ভারতের 11 নম্বর ব্যাটিং আকাশদীপ যখন গালির দিক দিয়ে 4 মারলেন, তখন বিরাট কোহলি, গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা আনন্দে উল্লাসে ফেটে উঠলেন। অনেকে ভাবতে পারেন যে ইন্ডিয়া ম্যাচ জিতে গেছে, ইন্ডিয়া বিশ্বকাপ জিতে গেছে, বা ইন্ডিয়া বর্ডার গাভাস্কর সিরিজটাই জিতে গেছে, কিন্তু এমন কিচ্ছু হয়নি। ইন্ডিয়া শুধুমাত্র ফলোয়ানা এড়াতে পেরেছে। এর জন্য ইন্ডিয়ার কেন এত উল্লাস, কেন এত আনন্দ? যদি ইন্ডিয়া ফলোয়ানা এড়াতে না পারত, তাহলে ইন্ডিয়া এই ম্যাচ হেরে যেত, 100% হেরে যেত। যখনই ইন্ডিয়া ফলোয়ানা এড়াতে পেরেছে, তখনই এই ম্যাচ ড্র হয়ে গেছে। আর এই ম্যাচ ড্র হওয়ার কারণে ইন্ডিয়া WTC ফাইনালের রেসে টিকে আছে। যদি এই ম্যাচ ইন্ডিয়া ফলোয়ানা এড়াতে না পারত, ইন্ডিয়া হেরে গেছে এবং WTC ফাইনালের রেস থেকেও কিছুটা হলেও পিছিয়ে পড়ত। কারণ ইন্ডিয়া যদি এই ম্যাচ হেরে যেত, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া বাকি 2টি ম্যাচ হেরেও WTC ফাইনালে চলে যেত। এখন ইন্ডিয়া যদি বাকি 2টি ম্যাচ জয়লাভ করতে পারে, তাহলে ইন্ডিয়া সরাসরি WTC ফাইনালে চলে যাবে। এই ম্যাচ নিশ্চিত ড্র, কারণ বাকি আছে একদিনে ইন্ডিয়ার 1 উইকেট এবং অস্ট্রেলিয়া পরে ব্যাটিং করতে নামবে। অস্ট্রেলিয়া কমপক্ষে 20-25 ওভার খেলবে, তারপরে বাকি আর কত ওভারই থাকবে, কারণ বৃষ্টির সম্ভাবনা আছে। যদি বাকি নাই থাকে 50-60 ওভার, ইন্ডিয়া অনায়াসে ব্যাট করে যাবে। ইন্ডিয়া অল আউট হবে না, বিদায় এই ম্যাচ ড্র হয়ে যাবে। আর যদি অস্ট্রেলিয়া রিস্ক নিয়ে 200-220 বা 250 রানের টার্গেট দেয়, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া এই ম্যাচও হেরে যেতে পারে। কারণ অস্ট্রেলিয়া রিস্ক নেবে, অস্ট্রেলিয়া এই ম্যাচ জিততে চাবে। সেক্ষেত্রে উল্টা যদি ইন্ডিয়াও অ্যাটাক করে, সেক্ষেত্রে ইন্ডিয়াও এই ম্যাচ জয়লাভ করতে পারে। দেখেন, যখন দিনের খেলা ইন্ডিয়া শুরু করলো, ইন্ডিয়ার 4 উইকেট নেই 51 রানে। এমন অবস্থায় দিনের খেলা শুরু করে, খেলা শুরু হতে না হতেই রোহিত শর্মা আউট। ইন্ডিয়ার 5 উইকেট নেই। ইন্ডিয়ার করতে হবে 246 রান। এটা কি সম্ভব? কিভাবে সম্ভব? তখন রুকেশ রাহুলের দুর্দান্ত ব্যাটিং, অসাধারণ ব্যাটিং। রুকেশ রাহুল করে ফেলল 86 রান। রুকেশ রাহুল আউট। ইন্ডিয়ার 141 রানে নেই 6 উইকেট। আরও করতে হবে ফলোয়ানা এড়াতে হলে 105 রান। কিভাবে করবে? অসম্ভব, অকল্পনীয়। কিন্তু জাদেজার অসাধারণ ব্যাটিং, 77 রানের দুর্দান্ত ব্যাটিং। জাদেজা আউট। ইন্ডিয়ার 9 উইকেট নেই। ইন্ডিয়ার 1 উইকেটে করতে হবে 33 রান। ব্যাটিংয়ে আছে জাসপ্রীত বুমরা ও আকাশদীপ। এরা কেউ ব্যাট করতে পারে না, এরা কেউ ব্যাট চালাতে পারে না। কিভাবে এই 33 রান করবে, যেখানে ইন্ডিয়ার ওপেনাররা 33 রান করতে পারেনি? সেখানে তারা কিভাবে করবে? কিন্তু তাদের দুর্দান্ত ব্যাটিং, অসাধারণ ব্যাটিং তারা করে ফেলেছে। তারা করে ফেলেছে 33-এর জায়গায় আরও বেশি রান তারা করে ফেলেছে, এবং তারা এখনো আউট হয়নি। কালকে আবার তারাই ব্যাটিং করবে। হয়তো আর বেশি রান যোগ করতে পারবে না, কিন্তু যা করেছে তাই ম্যাচ ড্র হওয়ার ক্ষেত্রে এনাফ, যথেষ্ট। তাহলে এই ম্যাচ কে জিতবে? এটাই তো। এই ম্যাচ অস্ট্রেলিয়া জিতবে না, ইন্ডিয়া তো জিতবেই না। এই ম্যাচ ড্র হবে। অস্ট্রেলিয়া সর্বোচ্চ 5% জেতার সম্ভাবনা আছে, আর ইন্ডিয়ার তো নেই ড্র হওয়ার সম্ভাবনা 95%, জাস্ট 95%। তাহলে বলেন, একেবারে 100% হেরে যাওয়া ম্যাচ যদি এখন 100% ড্র হয়, তাহলে ইন্ডিয়া আমোদ করবে না কেন? আমোদ করাটাই তো স্বাভাবিক। স্বাভাবিক নয় কি? 100% স্বাভাবিক।